الحمد لله حمدا لا ابتداء لحده ولا انتهاء لعدده لا اتساع لغايته ولا انقطاع لأمده حمدا يكون وسيلة إلى طاعته وغفرانه وذريعة إلى معرفته ورضوانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله خالق لا شريك له ومالك لا نذير له واحد لا ضد له وماجد لا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সম্মানিত উপস্থিতি মুসলিমদের জন্য সারা বছরে দুইটি মহিমান্বিত রাত লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসের পরিভাষায় আমাদের পাক ভারত উপমহাদেশে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে যেটাকে মানুষ শবে বরাত নামে চিনে এই শবে বরাত এবং শবে কদর অনেক মহিমান্বিত পবিত্র বরকতময় এই বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে বসে দিনের কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। পরমপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আপনারা সকলে তার নাম শুনেছেন? বুনিয়াতুল তালিবিন 337 নম্বর পৃষ্ঠায় লেখেন শবে বরাতকে শবে বরাত কেন বলা হয়? দেখুন, শব শব্দটি ফার্সি, শব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। হাদিসের পরিভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল অর্থ রাত, নিসফ অর্থ অর্ধেক, শাবান অর্থ শাবান মাস। শাবান মাসের 14তম রাত্রিকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়, কারণ শাবান মাসের একদম মাঝখানে এই রাত, শাবান মাসের মধ্যরাত। এই রাতকে বারাত কেন বলা হয় এ সম্পর্কে পরমপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বুনিয়াতুত তালিবিন বলে লেখেন বারাতুন লিল আসকিয়া'i মিনার রাহমানি ওয়া বারাতুন লিল আউলিয়া'i মিনাল খিযলান। এই রাতে দুই ধরনের লোক আল্লাহ তাআলা থেকে মুক্তি লাভ করে। বারাতুন অর্থ মুক্তি, বারাতুল লিল আসকিয়া'i মিনার রাহমান, যারা দুর্ভাগা হতভাগা তারা আল্লাহ তাআলা থেকে এই রাতে মুক্তি লাভ করে, আল্লাহ তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওয়া বারাতুন লিল আউলিয়া'i মিনাল খিযলান, আর যারা আল্লাহর ওলি তারা এই রাতে অপমান অপদস্থ হওয়া থেকে, গুনাহগার হওয়া থেকে, জাহান্নামী হওয়া থেকে মুক্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এমনকি মুসলমানদের জন্য সারা বছরে দুইটি ঈদ আছে। দুইটি ঈদ আছে না? একটা হলো রোজার ঈদ, আরেকটা কি? কুরবানির ঈদ। ফেরেশতাদের জন্য এরকম দুইটি ঈদ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাত, আরেকটা হলো শবে কদর। ফেরেশতাদের যেহেতু ঘুমানোর প্রয়োজন হয় না, এই জন্য তাদের ঈদ হলো রাতে। তাদের ঈদ হলো কখন? রাতে। এ সম্পর্কে পরমপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন
إن للملائكة ليلة عيد في السماء كما أن للمسلمين يوم عيد في الأرض ফেরেশতাদের জন্য দুইটি ঈদের রাত রয়েছে আসমানে, যেমন দুনিয়াতে মুসলমানদের জন্য দুইটি ঈদের দিন রয়েছে। ঈদুল মালাইকাতি লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুল কদরি, ফেরেশতাদের ঈদ হলো এক হলো শবে বরাত, দুই হলো শবে কদর। ওয়া ঈদুল মুমিনিনা ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা, আর মুসলমানদের ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ওয়া ঈদুল মালাইকাতি বিল-লাইল লিআন্নাহুম লা ইয়ানামুন, ফেরেশতাদের ঈদ হলো রাতে, কারণ তারা কি হয় না, ঘুমায় না, ঘুমানোর প্রয়োজন হয় না। এই শবে বরাত সম্পর্কে 7টি গ্রহণযোগ্য হাদিস বর্ণিত হয়েছে 10 জন সাহাবী থেকে। তথাকথিত কিছু আহলুল হাদিস ভাই যারা হাদিস মানার দাবি করেন কিন্তু তারা এই রাতকে অস্বীকার করেন না, এই রাত সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত থাকার কারণে এই রাতকে অস্বীকার করার অর্থ হলো এই সমস্ত হাদিসকে অস্বীকার করা। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সবচেয়ে বেশি সহিহ হাদিস এই রাত সম্পর্কে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله تعالى لا يطلع في ليله النصف من شعبان। ابو موسى الاشعري رضي الله تعالى عنه رسول الكريم صلى الله عليه وسلم থেকে ইরশাদ নকল করেন, আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে বান্দাদের উপর বিশেষ রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এই রাতে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইটি গুনাহ যার মধ্যে পাওয়া যায়, এই ধরনের লোক ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। নম্বর 1, ইল্লা লিমুশরিকিন, যারা আল্লাহর দেওয়া জীবন নিয়ে, আল্লাহর দেওয়া সম্পদ ভোগ করে, আল্লাহর দেওয়া রিজিক উপভোগ করে যারা আল্লাহর সাথে শরীক করে মূর্তি পূজা করে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, এই সমস্ত লোককে এই পবিত্র রাতেও আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন না। নম্বর 2, আও মুশাহিন, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ তাআলাকে স্বীকার করেন না, কাফির মুশরিক, তারা তো প্রথমেই বাদ হয়ে গেলেন। বাকি তো মুসলমান, মুসলমানদের মধ্যেও যারা অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে, মুশাহিন, যাদের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো রয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন। বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এই পবিত্র রাতের বরকত হাসিল করার জন্য আমরা আমাদের অন্তর থেকে সমস্ত ভেদাভেদ, সমস্ত হিংসা বিদ্বেষ শত্রুতা মুছে ফেলবো। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। হাদিসটি মুসনাদুল বাযার কিতাবে এসেছে হাদিস নাম্বার 2754, ইবনে মাজাহ শরীফে এসেছে হাদিস নাম্বার 1390, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5665, আল মুজামুল কাবীর লিত-তাবরানী হাদিস নাম্বার 215, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 30479, শুআবুল ঈমান বাইহাকী হাদিস নাম্বার 6204। এই হাদিসটি লাগাতার প্রায় 12টি কিতাবে এসেছে, মাত্র 6টি কিতাবের নাম আপনাদেরকে বললাম। এই রাত সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি একটি হাদিস নকল করেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت النبي صلى الله عليه وسلم فخرجت أطلبه। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু একাধিক স্ত্রী ছিল, এক এক রাত এক এক বিবির কাছে অবস্থান করতেন। এক রাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেছিলেন। রাতের শুরুতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মধ্যরাতে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। খোঁজার জন্য ছোটাছুটি করতে লাগলেন, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য খুঁজতে লাগলেন। فخرجت أطلبه فإذا هو بالبقيع
তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে খুঁজতে পাচ্ছি না। এক পর্যায়ে জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলাম। জান্নাতুল বাকি হলো বাকি কবরস্থান। এই কবরস্থানে অনেক সাহাবী এবং বিশেষ ব্যক্তিবর্গ শাহিদ আছেন। আপনারা যারা হজ উমরা গিয়েছেন জান্নাতুল বাকি কবরস্থান দেখেছেন না? জান্নাতুল বাকি রাসূলকে কবরস্থানে দেখলাম, জান্নাতুল বাকিতে দেখলাম, দুই হাত উত্তোলন করে আল্লাহর দিকে, আসমানের দিকে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন। فقال يا عائشة رسول الكريم صلى الله عليه وسلم যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন বললেন يقول تخافين أن يحيف الله عليك ورسوله হে আয়েশা তুমি কেন এত রাতে এখানে এসেছো? তুমি কি মনে করো আমি তোমার উপরে জুলুম করব? অর্থাৎ এই রাতে যেহেতু আমার নির্ধারিত টাইম তোমার কাছে থাকা, তুমি কি ভাবতেছো যে আমি এই রাতে মাঝরাতে হঠাৎ তোমাকে ফাঁকি দিয়ে অন্য বিবিদের কাছে চলে যাব, তোমার হক নষ্ট করব, জুলুম করব, এই আশঙ্কা তুমি করছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়ালাকিন্নী যারানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাই হে আল্লাহর রাসূল আমি এমনই ধারণা করছিলাম আপনি হয়তো অন্য কোন বিবির কাছে চলে গেছেন। فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى سماء الدنيا রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত? এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে অবতরণ করে দুনিয়ার আসমানে আসেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ويغفر لأكثر من عدد شعر غنم كلب এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কাল বংশ নামে একটি বংশ ছিল। এখানে যেমন প্রধান বংশ আছে, তারপর শিকদার বংশ, আর দেওয়ান বংশ আছে না, বিভিন্ন বংশ আছে। আরো একটি বংশ ছিল কাল বংশ। এই বংশ যতগুলো বকরি লালন পালন করত, তৎকালীন সময় একজন মানুষ শত শত হাজার হাজার বকরি লালন পালন করত। আরো যারা গেছেন দেখছেন না, দুম্বার খামার, উটের খামার, উট মরুভূমিতে উট চলাইতেছে। এখন তো কমে গেছে, গাড়ি বাড়ির যুগ আসছে। তখন তো মানুষের খাবার ছিল উটের দুধ, উটের গোশত, দুম্বার গোশত ইত্যাদি। আরবে তখন এত গাছপালা ছিল না, শাকসবজি ছিল না। তো কার বংশে মানুষ হাজার হাজার বকরি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন এই কাল বংশের লোকেরা যতগুলো বকরি লালন পালন করে, এই বকরিগুলোর গায়ে যত লক্ষ কোটি পশম আছে, তার চেয়ে বেশি মানুষকে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, হাদিস নাম্বার 739, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 2628। হাদিসটি হাসান। এর আগে যে হাদিসটি বললাম এই হাদিসটি সনদ সম্পূর্ণ সহিহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها علي بن أبي طالب رضي الله عنه رسول الكريم صلى الله عليه وسلم থেকে ইরশাদ করেন إذا كانت ليلة النصف من شعبان যখন শবে বরাত হয় فقوموا ليلها যতটুকু সম্ভব হয় রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ তাআলা আরশ থেকে অবতরণ করে দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য, রহমত নাযিল করার জন্য, আমাদের সমস্ত দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি তার জায়গা থেকে আমাদের দিক থেকে কাছে চলে আসেন। আমাদের কি উচিত নয় যে আমরা আরামের বিছানা ছেড়ে আল্লাহ তাআলার দিকে মনোযোগী হওয়া? এটা উচিত নয়? এজন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বললেন ফাকুমু লাইলাহা। এই রাতে যেহেতু আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন, সুতরাং তোমরা এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো, ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো। তার মানে আগামীকাল বুধবার এই দিন রোজা রাখা এই হাদিসের আলোকে কি হইল? সুন্নাত। আগামীকাল বুধবারে আমরা সকলে রোজা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি বিশেষ কোনো সমস্যা না থাকে, অসুস্থতা না থাকে, দূরে কোথাও জার্নি না থাকে, কোনো ঝামেলা না থাকে, আমরা সকলে এই রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারলাম এই রাতে একটা ইবাদত হলো। এই বরকতময় রাত্রিতে যেহেতু আল্লাহ তাআলা মানুষের উপর রহমত নাযিল করতে চান, সুতরাং এই রাত্রিতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ আদায় করা এটা হলো এক নম্বর কাজ। দুই
নাম্বার হলো পরের দিন রোজা রাখা। فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তোমরা কেন এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে? এই রাতে একদম অংশের অর্থাৎ সূর্য ডুবার সাথে সাথে মাগরিবের সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ويقول أنا من مستغفر فاغفر له। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে থাকেন, কোন বান্দা এমন আছো যে গুনাহ করতে করতে নিজের অন্তরকে একদম কালো করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু। আছো কি কোন অভাবী, রিজিকের অভাব, অর্থের সংকটে আমার কাছে রিজিক চাইবা, সম্পদ চাইবা, ধন চাইবা, আমি তোমার সমস্ত অভাব দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাউআফিয়াহু। আছো কি কোন এমন ব্যক্তি যার উপর বিভিন্ন বিপদ, ঝামেলা, দুশ্চিন্তা, পেরেশানি আমার কাছে বলা মাত্র আমি তোমার সমস্ত পেরেশানি, দুঃখ, দুর্দশা দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাকতে থাকেন, বলতেই থাকেন, আলা কাদা আলা কাদা। আসলে এমন কোন ব্যক্তি যার কোন সমস্যা, হাত্তা তাতলুল ফাজর, এমন কি ফজর সময় পর্যন্ত, তাহাজ্জুদের শেষ সময় পর্যন্ত, সেহরির শেষ সময় পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রচলন হলো এশার পরে আমরা ইবাদত বন্দেগী শুরু করি, অথচ এই হাদিসে স্পষ্ট বলা আছে সূর্য ডোবার সাথে সাথে, মাগরিব হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। সামনে বছর থেকে আমরা এশার পরেই ইবাদত বন্দেগী শুরু করব না মাগরিবের পর থেকে শুরু করব? এশার পর থেকে যদি শুরু করে তাহলে অনেক টাইম লস হয়ে গেল। এটা একটা কথা। দ্বিতীয় যে ব্যাপার সেটা হলো সবার পক্ষে সারা রাত যাওয়া সম্ভব না, তাই না? কিন্তু আপনি যদি মাগরিবের পর থেকে ইবাদত শুরু করেন, 10টা-11টা পর্যন্ত করেন, লম্বা টাইম ইবাদত হয়ে গেল। আর যদি এশার পর থেকে শুরু করেন, অধিকতর রাত 2টা-3টা পর্যন্ত রাখতে পারতেছেন না, অল্প সময় দেখা হইব। এই জন্য সামনের বছর থেকে আমরা মাগরিবের পরেই নফল নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এই সমস্ত ভালো কাজের সময় ব্যয় করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খামসু লায়ালিন লা ইউরাদু ফীহিন্না দুআ। 5টি রাত এমন রয়েছে যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন, কোন দোয়া ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। কয়টি রাত? কয়টি? 5টি। লাইলাতুল জুমআতি ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব। এক নাম্বার হলো শুক্রবার, শুক্রবার রাত। নাম্বার 2 রজবের প্রথম রাত, রজব মাস শেষ, শাবান মাস চলতেছে। নাম্বার 3 ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। এই শবে বরাত শাবান মাসের প্রথম রজনী। 4 নাম্বার 5 নাম্বার হলো এমন 2 রাত যে 2 রাতে আমাদের মনে ইবাদত বন্দেগী করা হয় না। লাইলাতুল ঈদাইন, ঈদের 2 রাত, ঈদের 2 রাতেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈদের রাতে খুশির খেলাকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাব? কি বলেন? যে আল্লাহ তাআলা খুশির আয়োজন করে দিলেন, খুশির ব্যবস্থা করলেন, সে আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে কি নাই? আছে। এই 5 রাতে দোয়া কবুল হয়, কোনো দোয়া ফেরত যায় না। আমাদের যাদের অনেক চাওয়া রয়েছে আল্লাহর কাছে যে আমরা দিব, তাদের জন্য সুবর্ণ সুযোগ এই 5টি রাত। এই 5টি রাতে আমরা সকলেই কাজে লাগাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই হাদিসে এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 7527, শাহুল ঈমান বাইহাকি, হাদিস নাম্বার 149। ইবনে রাজব হাওয়ালি রাহমাতুল্লাহি আলাইহি লাতাইফুল মাআরিফ ফি মালি মাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ নামে কিতাবে এই রাতের আমল সম্পর্কে লেখে। এই বইটাই লেখা হয়েছে সারা বছরের বিশেষ বিশেষ কিছু সময়, যে সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে কোনো কিছু দিতে চান, এমন সমস্ত সময়গুলোকে একত্রিত করে এই বইটি লেখা হয়েছে। قال عمر بن عبد العزيز إلى حاكم بصرة إن عليك ب4 ليال فإن الله يفرغ فيهن الرحمن। عمر بن عبد العزيز رحمة الله عليه উনি সাহাবী ছিলেন না, 4 খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণতার সাথে, সুন্দরভাবে, ইনসাফের সাথে যিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। তার নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। এজন্য অনেকে তাকে দ্বিতীয় ওমর বলে, ওমর সানি। তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন।
সারা বিশ্বে যতগুলো মুসলিম রাষ্ট্র সবগুলোর তিনি প্রধান। তিনি মাসলান গভর্নরের কাছে লিখে পাঠান, ফরমান জারি করেন, ইন্না আলাইকা বিআরবা'i লায়ালিন, বিশেষ 4টি রাতে তুমি গুরুত্ব দিবে, তাই আল্লাহ ইফরিগু ফীহিন্না রাহমাত ইফরাগা, এই বিশেষ 4 রাতে আল্লাহ তাআলা রহমত ঢালতেই থাকেন বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বিশেষ 4টি রাত কি? নাম্বার 1 লাইলাতুল ফিতর, ঈদুল ফিতর রাত। নাম্বার 2 লাইলাতুল আযহা, ঈদুল আযহা রাত। নাম্বার 3 লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত। নাম্বার 4 আউয়াল লাইলাতুল মিন রজব, রজব মাসের প্রথম রাত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল এক নম্বর খণ্ড 264 নম্বর পৃষ্ঠায় লেখেন, وبلغ أنه يقال إن الدعاء يستجاب في 5 ليال। বিভিন্ন হাদিস এবং আসারের মাধ্যমে আমরা জানতে পারি 5টি রাতে দোয়া কবুল হয়। في ليلة الجمعة وليلة الأضحى وليلة الفطر وأول ليلة من رجب وليلة النصف من شعبان। জুমার রাত, শবে বরাত, রজব মাসের প্রথম রাত এবং ঈদের 2 রাত, এই 5টি রাতে দোয়া কবুল হয়। সুতরাং আমাদের কি করা উচিত? ابن رجب الحنبلي رحمه الله عليه فينبغي للمؤمن ان يتفرغ في تلك الليله لذكر الله تعالى ودعائه بغفران الذنوب وستر العيوب وتفريج الكروب। এনাতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, নাম্বার 1 আল্লাহর কাছে যত চাওয়া আছে সব দোয়ার মাধ্যমে চাওয়া। নাম্বার 3 যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ যেন সমস্ত গুনাহকে maaf করে দেন, সমস্ত দোষ ত্রুটিকে গোপন রাখেন। নাম্বার 4 ওয়াইয়াদাতু আলা যালিকা তাওবা, বিশেষভাবে এই রাতে অন্তরের অন্তঃস্থল থেকে খালি দিলে আল্লাহর কাছে তওবা করা। ফাইন আল্লাহ ইয়াতুবু ফি আলা মান ইয়াতুব, কারণ এই রাতে আল্লাহ তাআলা তওবা কবুল করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তওবা করা মাত্রই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দেন। এই সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আপনাদের শোনাই। عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله يا ابن آدم। انس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ইবনে আদম, হে বনি আদম, হে মানব সন্তান, ইন্নাকা মা দাউতনি ওয়া রাজউতনি গফারতু লাকা আলা মা কানা ফীকা ওয়া লা উবারি। তুমি যখনই আমার কাছে চাইবে আমি তখনই তোমার দোয়া কবুল করব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যতবারই আমার কাছে মাফ চাইবে আমি ততবারই তোমাকে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া লা উবারি, আমার কোনো পরোয়া নাই। আল্লাহ তাআলা কাউকে হিসাব দিতে হবে না, আল্লাহ তাআলা কাউকে হিসাব দিতে হবে? আমি তাকে কেন মাফ করলাম? কাউকে হিসাব দিতে হবে না। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আলা আস-সামাই থুম্মা ইস্তাগফারতনি গফারতু লাকা ওয়া লা উবারি। হে বনি আদম, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, এরপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গুনাহের তো কোনো শরীর নাই, আকৃতি বিশিষ্ট কোনো বস্তু না, কিন্তু যদি ধরে নেওয়া হয় যে গুনাহের একটা আকৃতি আছে এবং গুনাহ করতে করতে এই শরীর পুরো দুনিয়া ভরে যদি আসমান পর্যন্ত চলে যায়, তারপরে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرا। হে বনি আদম, তোমার গুনাহ যদি এত পরিমাণ হয়, পৃথিবীর সমস্ত জায়গা যদি তোমার গুনাহ দ্বারা ভরে যায়, 1 ইঞ্চি জায়গাও যদি ফাঁকা না থাকে, এরপরে তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শব্দ হলো একটাই, আমার সাথে কাউকে শরীক করা যাবে না, একমাত্র আমাকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, মাহবুব, ইবাদত এবং উপাসনার উপযুক্ত মনে করতে হবে এবং যেই গুনাহ তুমি করতেছো সেই গুনাহ থেকে দূরে সরে আসতে হবে। তওবার 3টি শর্ত, কয়টি? 3টি।
এক নাম্বার যে গুনাহ হয়েছে সেই গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করতেছি আবার তওবা করতেছি, গুনাহ ছাড়ি না, তো তাহলে এই তওবা আল্লাহ তাআলা কবুল করেন। গুনাহ ছেড়ে দিতে হবে। কারণ কথা আমি কাউকে অন্যায়ভাবে মারতেছি, জুলুম করতেছি, তো তাকে মারতেছি আবার আল্লাহ তওবা করতেছি, তাহলে সে তওবা কবুল হবে? হবে না। এটা তামাশা এবং হাসিয়াটা হয়ে গেল। তারপর জুলুম করা বন্ধ করতে হবে। নাম্বার 1 যে গুনাহ করতেছি সেই গুনাহ ছাড়তে হবে। নাম্বার 2 যে ভুল হয়ে গেছে এর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত লজ্জিত হতে হবে যে ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেন। নাম্বার 3 ভবিষ্যতে এই গুনাহ আর কখনো করব না, এইভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। বুঝতে পারছেন? আর যদি জিনিসটা এমন হয় যে অন্য কারো হক আমি মেরেছি, তাহলে পাশাপাশি তার সে হকও আদায় করে দিতে হবে, কারণ বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। এরপরে আমি তো নিয়ত করলাম যে এই গুনাহটা আর করব না, এই গুনাহটা ছেড়ে দিলাম। কয়েকদিন যেতে না যেতেই আবার নশ্বরতার দোকায় গুনাহটা হয়ে গেল, তাহলে আবার যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তাআলা আবার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীফ এসেছে দিনে যদি 70 বার গুনাহ হয়ে যায় আর 70 বার তওবা করে আল্লাহ তাআলা 70 বার ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাত يبدأ فيها كل مولود من بني آدم في هذه السنة ويبدأ فيها كل مالك من بني آدم في هذه السنة এই লাইলাতুল নিসফি মিন শাবান শবে রাতে আগামী বছর পর্যন্ত কারা কারা জন্মগ্রহণ করবে সকলের তালিকা লেখা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আজকের দিন থেকে আগামী এক বছর পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করবে সেটা লিস্টও এই রাতে করা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে রাতে আমার মৃত্যুর লিস্ট হবে, জানি তো না কবে মারা যাব, প্রত্যেক শবে যদি আমি ইবাদত করি, তো যেই বছরে আমার মৃত্যু হবে সেই বছরে আমার মৃত্যুর সময়টা লেখা হচ্ছে যে রাতে, সেই রাতে যদি আমার ইবাদত থাকে তাহলে আশা করা যায় আমার মৃত্যুটা সুন্দরভাবে ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم এই রাতে সারা বছরের আমল একসাথে আল্লাহর কাছে কি হয়? পেশ করা হয়। এমনি তো প্রতি সপ্তাহে আমল সোমবারে বৃহস্পতিবারে পেশ করা হয়, কিন্তু সারা বছরের আমল এই রাতে আল্লাহর কাছে পেশ করা হয়। وفيها تنزل أرزاقهم এই রাতে আগামী এক বছর পর্যন্ত মানুষের জন্য যা যা রিজিক আসবে সব এই রাতে অবতরণ হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং এই রাতে ইবাদতে সুসজ্জিত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন। আমিন। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, এই হাদিসে একটু বিস্তারিত এসেছে যে এই রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন 7 শ্রেণীর লোক ছাড়া। 7 ধরনের ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। يغفر الله لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو عاق لوالديه এই রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করেন, সকলের জন্য ক্ষমা ঘোষণা করেন 7 শ্রেণীর লোক ব্যতীত। নাম্বার 1 ইল্লা লিমুশরিকিন, আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরীক করে, অন্য কিছুর পূজা করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। নাম্বার 2 আও মুশাহিদিন, যাদের অন্তরে অন্যদের প্রতি বিদ্বেষ শত্রুতা আছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। নাম্বার 3 আও আকিন লিওয়ালিদাইহি, যে সমস্ত সন্তান মাতা-পিতার কথা শোনে না, মাতা-পিতার অবাধ্য, মা-বাবাকে কষ্ট দেয়, এই সমস্ত সন্তানকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন নাউযু বিল্লাহ। এই রাতে সকলেরই ক্ষমা আছে, কিন্তু যারা মাতা-পিতার কথা শোনে না, মা-বাবাকে কষ্ট দেয়, তাদের জন্য কি নেই? কোনো ক্ষমা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর মৃত্যুর সময় হলো, মুয়াজ্জিন সাহেব মামা কয়েকদিন আগে মারা গেছে, হাসপাতালে নিয়ে গেছে, স্ট্রোক করার পরে যে গড় করা শুরু হয়েছে, গড় করতেছে, কোনো খাবার খেতে পারে না, পানিও খেতে পারে না, মনে হয়েছে না? আর দেশের মেয়ে সপ্তাহে আসছে, মায়েরা বিমান নদী বান্দা তো ততক্ষণ পর্যন্ত কবুল হয়, এখানে একটু বান্দা তো ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর বর্ণনা না আসে। মৃত্যুর বর্ণনা অর্থ সে মৃত্যুর ফেরেশতাকে দেখতেছে, আখিরাতের কিছু কিছু অবস্থা দেখতেছে। ঈমান আনার অর্থই হলো আল্লাহ তাআলাকে না দেখে কি করা? বিশ্বাস করা। আর মৃত্যুর অবস্থা যখন আপনার শুরু হয়ে গেল, বর্ণনা শুরু হয়ে গেল, আপনি ফেরেশতাকে দেখতেছেন, তখন কি না দেখে বিশ্বাস করা হলো না দেখে বলা হলো? দেখে বলা হলো। এজন্য ওই সময়কার ঈমান গ্রহণযোগ্য না।
ওই সময় তওবা গ্রহণযোগ্য না। তো এক সাহাবী মৃত্যুর গড়গড় তো শুরু হয় নাই, কিন্তু মারা যাবে বোঝা যাচ্ছে আমার একটা অবস্থা। অন্যরা তাকে কালেমা পড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু তার মুখে কালেমা আসে। আল্লাহ রাসূলের সাহাবী মারাত্মক খবর না, এত বড় একজন ব্যক্তি তিনি আল্লাহ রাসূলকে দেখছেন, এত আমল করছেন, ঘটনা কি তিনি কালেমা পড়তে পারতেছেন না। আল্লাহ রাসূল বললেন তার মা কি জীবিত আছে? অন্যরা বললেন হ্যাঁ জীবিত। তো জিজ্ঞাসা করলেন সে কি তার মার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? তখন বললো যে হ্যাঁ তার মা কিছু কথা বলছিল, কিন্তু সে সেগুলো রাখে নাই, এই কারণে হয়তো তার মা নারাজ হতে পারে, তার মাকে আনা হলো। আল্লাহ রাসূল বললেন তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। মা এত কষ্ট পাইছে, আল্লাহ রাসূল বলতেছে মাফ করে দাও তোমার ছেলেকে, তাও বলে না আমি মাফ করবো না। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, কিছু লাকড়ি নিয়ে আসো, ওটাতে আগুন জ্বালাও, তোমার ছেলেকে আমি আগুনে পোড়াবো। তখন তো মা দিন নরম হচ্ছে, না না আল্লাহ রাসূল আমার ছেলেকে আগুনে দিয়ে না, আমার চোখের সামনে আমি কিভাবে এটা দিই? আলকামা রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, সে এই দুনিয়ার আগুন তো সনাতন আগুন, এর থেকে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুনে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তার মা তাকে মাফ করে দিল, সাহাবীও কালেমা পড়তে পারলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যাদের মা বাবা মারা গেছেন, যাদের বাবা মা জীবিত, তারা তো চেষ্টা করবেন বাবা মাকে খুশি করার জন্য। তবে বাবা মা যদি শরীয়ত বহির্ভূত ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে, সেটা আবার করা যাবে না। তাছাড়া তাদের ওষুধপত্র, খাবার দাবার কোন এমন চাহিদা যদি থাকে যেটা বৈধ ইসলামের দৃষ্টিতে এবং আপনার সেটা করার সামর্থ্য আছে, তাহলে সেটা করবেন। আবার বাবা মা যদি এমন গভীর হয় যে আপনাকে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাজধানী যেমনি হোক পয়সা কামাই করে তাকে দিতে বলে, তাহলে সেটা করা যাবে? জি না, এটা করা যাবে। এখন যাদের বাবা মা জীবিত, এরা তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন বা তাদের আবদারটা রেখে তাকে খুশি করতে পারেন। যাদের বাবা মা মারা গেছে, এমন অবস্থায় যে বাবা মা আপনার উপর সন্তুষ্ট ছিলেন না, তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে করণীয় হলো আপনি বেশি বেশি নফল নেক আমল করে তাদের জন্য সওয়াব পাঠান। সূরা ইখলাস পড়তে থাকেন। সূরা ইখলাস যদি 3 বার পড়েন, আল্লাহ তাআলা পূর্ণ কোরআন পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাট নফল নামাজ পড়লেন, একদিন নফল রোজা রাখলেন, শুক্রবারে ডিউটি নাই, রোজা রাখতে সহজ হবে। এই রোজার সওয়াবটা আপনি আমার আমলে পৌঁছায় দিলেন। এখন দুনিয়াতে যদিও কোন কারণে হয়তো আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট ছিল, রাগান্বিত ছিল, এখন তাদের দরকার আমল। এখন কি আপেল কমলে দিলে কোনো কাজ হবে? হবে না। টাকা পয়সা দিলে কোনো কাজ হবে? এখন তাদের দরকার আমল। আমল যদি আপনি পাঠাতে থাকেন, আমল পেয়ে সেই বাবা মা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে 7 শ্রেণীর লোক ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। নাম্বার 1 মুশরিক, নাম্বার 2 বিদ্বেষ পোষণকারী, নাম্বার 3 মাতা-পিতার অবাধ্য, নাম্বার 4 অমুদুল খামারিন, যারা মদ পান করে অভ্যস্ত, মদ নেশাজাতীয় জিনিস যা যা আছে। এমনকি আমরা সিগারেটও আর খাবো না, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমার যদি আর খাইতে মন না চায়, আমি ছাড়তে পারবো না। আল্লাহ তাআলার কাছে কি কোনো কিছু অসম্ভব? বলেন কথা বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব? আল্লাহ তাআলার কাছে দোয়া আছে, আল্লাহ আমি তো ছাড়তে পারি না, মন চায় ছাড়ি, আমার থাকতে পারি না, এটা ছাড়া আপনি মেহেরবানি করে তৌফিক দেন, আমি যেন এই ধরনের সিগারেট, নেশাদ্রব্য যা আছে সব কিছু ছাড়তে পারি। বলেন আমিন। নাম্বার 5 আল-কাতিল, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে থাকে, তাহলে সেই ব্যক্তিকে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। নাম্বার 6 আল-মুসলিমিন, এই আমলটা, এই জিনিসটা আমাদের কাছে অনেক সামান্য হালকা মনে হতে পারে, কিন্তু দেখেন এই বিশেষ রাত্রিতেও আল্লাহ তাআলা মুসলিমিন অর্থ যারা কাপড় টাকনোর নিচে পড়ে। কাপড় কোথায় পড়ে? টাকনোর নিচে। কোথায়? টাকনোর নিচে। যারা কাপড় টাকনোর নিচে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা ঘোষণা করেন না। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। দেখুন টাকনোর নিচে কাপড় পরাটা এখন আমরা ফ্যাশন মনে করতেছি, অথচ ইসলামের নিয়ম হলো পুরুষদের কাপড় কোথায় থাকবে? টাকনোর উপরে থাকবে। কাপড়ের ভিতরে দুটো ভাগ আছে, একটা হলো যেটা উপর থেকে নিচের দিকে যায়, যেমন প্যান্ট, পাঞ্জাবি, জুব্বা, এগুলো উপর থেকে নিচের দিকে যায়, সেটা আপনি টাকনোর উপরে রাখবেন। তার অর্থ এটা না যে মোজা পরলে মোজাটা টাকনোর উপরে রাখতে হবে। আর মোজা আসতেছে কোন দিক থেকে?
নিচ থেকে উপরের দিকে মোজা দেখানোর সময় পরেন সমস্যা নাই, কিন্তু পায়জামা, প্যান্ট, লুঙ্গি এগুলো দেখানোর নিচে পরা যাবে না। যদি মনে না অবস্থিত কোনো সমস্যা ক্ষেত্রে মহিলা ব্যবহার করতে পারে। দেখেন দেখানোর নিচে যে অংশ যাবে সেই অংশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অংশ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই অংশটা যদি জাহান্নামে যায় আপনার কি মনে হয় যে আপনার পা জাহান্নামে যাবে আর পুরো শরীর জান্নাতে থাকবে? সেটা কি এমন? সেটা কি এমন? না, তার মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এই আমলটা করার কারণে সে জাহান্নামে যাবে। যদি ঈমানদার হয় তাহলে ঈমানের কারণে 100 মাইল সে ক্ষমা পাবে। 6 নম্বর ছিল যে যারা টাকলুর নিচে কাপড় পরিধান করে। 7 নম্বর হলো আওনামি, যারা চগলখড়ি করে। চগলখড়ি গীবতেরই একটা প্রকার। গীবত অর্থ যে দোষটা বাস্তবিক তার মধ্যে আছে সেটা আমি তার সামনে না বলে পিছনে সমালোচনা করলাম, অন্য কাউকে বললাম, এটাকে কি বলা হয়? গীবত বলা হয়। গীবত ক্ষেত্র বিশেষে জায়গা আছে, 6টা-7টা জায়গায় জায়গা আছে, অন্যান্য জায়গায় জায়গা আছে। ধরেন কেউ আপনার উপরে অন্যায় করলো, আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করলো, আপনি যদি এই বিচারটা আদালতে না দেন তার কি বিচার হবে? জি না। নাকি আদালতে এইভাবে দিবেন না যে ও খারাপ কাজ করছে এটা তার পিছনে বলা কি হতে হবে? এমন নাকি? এমন না। আবার ধরেন পাশের মহল্লা, পাশের বাড়ি, সেই বাড়িতে একটা মেয়ে আছে, বিবাহ বন্ধ চলতেছে কোনো ছেলের সাথে। ছেলের পরিবার আপনার কাছে আসলো জিজ্ঞাসা করার জন্য যে সে মেয়ের আসলে ভালো কিনা। যেখানে যেটা সত্য আপনি সেটাই বলবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ বললে খারাপ হয়ে থাকে খারাপ বলবেন। এখানে সে যদি খারাপ হয়ে থাকে আর আপনি যদি মনে করেন যে সে খারাপ, এটা যদি আমি বলি তাহলে এটা কি হয়ে গেল, তাহলে আমি গুনাহগার হয়ে যাবো, বিষয়টা কি এমন না। কারণ সে আপনার কাছে পরামর্শ নিতে আসছে যে এই মহিলাটাকে ভালো হবে কিনা, এই মেয়েটাকে ভালো হবে কিনা। আর আসলে ভাষা মুস্তাশার মুহতামাদুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে যেন আমাদের সাথে কি দেয়, পরামর্শ দেয়। এখন আপনি যদি সে খারাপ হওয়ার সত্ত্বেও বলেন না বলেন যে ভালো বলেন, তাহলে সে কি সঠিক পরামর্শ পাইলো? পাইলো না। বিবাহ করার পরে খারাপ হইলে তাদের ঝামেলা হবে। এই ধরনের বিশেষ বিশেষ জায়গা আছে, যে সমস্ত জায়গায় অন্যের খারাপ কিছু বলা যায়। যেমন কারো ছেলে কোনো খারাপ কাজ করতেছে, আপনি এমন লোককে বলতে পারেন যে লোককে বললে সে তাকে সংশোধন করতে পারে। যেমন তার বাবাকে বললেন, চাচাকে বললেন, সে যাকে মানে এমন ব্যক্তিকে বললেন যে তাকে একটু বোঝাও, তাহলে সেটা আমাদের কি হবে না, কি হবে না। এই ধরনের আরো কিছু জায়গা আছে। এই সমস্ত জায়গা বাদ দিয়ে এমন জায়গায় কোনো ব্যক্তি সমালোচনা করলেন যে জায়গায় বলার কারণে তার কি হবে না, কোনো উপকার হবে না, তার ন্যায় বিচার হবে না। আদালতে বললে তো ন্যায় বিচার হইতো, বা সে তার কথা শুনে এমন ব্যক্তির কাছে বললে তাকে বোঝাইতে পারতো। কিন্তু এমন জায়গা ছাড়া অর্থকভাবে যদি কারো সমালোচনা করেন, এটা তার কোনো ফায়দা হবে না। উল্টা আপনি তার গীবত করার কারণে আপনার নেক আমল তার কাছে চলে যাবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট করে নেক আমল কামাই করা কি মানুষের জন্য? তো এই হাদিসে বিস্তারিতভাবে 7 শ্রেণীর লোকের কথা আসলো। এই 7 শ্রেণীর লোক ব্যতীত সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। হাদিসটি শুআবুল ঈমান বাইহাকিতে এসেছে, হাদিস নাম্বার 3545, মুসনাদুল বাজার হাদিস নাম্বার 2574, আল মুআজামুল আওসাত আত-তাবরানী হাদিস নাম্বার 6776। এখন আসেন আগামী কাল রোজা। একদিন যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ হাদিস নাম্বার 2840, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1153। من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্বে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান, 14 শাবান 14 রাতে ইবাদত করা সুন্নাত, পরের দিন রোজা রাখা সুন্নাত। এটা ওই হাদিস দ্বারা প্রমাণিত। পাশাপাশি প্রত্যেক মাসেই 13, 14, 15 আয়ামে বীজ বলা হয়। সম্ভব হলে প্রত্যেক আরবি মাসের এই 3 তারিখ রোজা রাখা সুন্নাত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم يا أبا إذا صمت من الشهر 3 أيام فصم 13 و14 و15। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যার, তোমার যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক আরবি মাসে 13, 14, 15 কয়দিন রোজা রাখবে? 13, 14, 15 এই 3 দিন রোজা রাখো। যদি তুমি এই 3 দিন রোজা রাখতে পারো
হুয়া কাসামি দাহরি আও কাহাইয়াতি দাহরি, তাহলে তুমি সারা জীবন রোজা রাখা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে? আরবি মাস 29 হয়, 31 হয় না। এখন আপনি যদি 3 দিন রোজা রাখেন, একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা একটা নেক আমলের সওয়াব 10 গুণ বাড়িয়ে দেন। কয় গুণ? তাহলে 3 দিন রাখলে 30 দিন রোজা রাখা সওয়াব পেলেন। সারা বছর যদি প্রত্যেক মাসে 3 দিন করে রাখেন, তাহলে সারা বছরই রোজা রাখা সওয়াব হইল। এখন যদি আপনি 50 বছর, 60 বছর, 70 বছর বেঁচে থাকেন, 70 বছরই রোজা রাখা সওয়াব পেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে বলতে পারেন যে আমাদের বয়স হয়েছে, অসুস্থতা, রমজানের ফরজ রোজা রাখতে পারি না। তো আপনার যতদিন কোলায়, আপনি যৌবনকালে, মধ্য বয়সে এবং বৃদ্ধ বয়সে যতদিন শরীর কোলায়, ততদিন যদি আমল করেন, এরপরে অসুস্থতার কারণে যদি নাও করেন, আল্লাহ তাআলা অসুস্থতার সময়ও আপনাকে সেই পরিমাণ ইবাদতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস নাসাই শরীফে এসেছে, হাদিস নাম্বার 2432। অনেকে উঠে যাচ্ছেন এর আগে তিনি আলোচনা করলে, তিনি আলোচনা শুনলে, এটা কি ভালো কাজ হইলো, নেক আমল হইলো না খারাপ আমল হইলো? বলেন তো। নেক আমল হইলো। আর দিনের প্রত্যেকটা কথা এক এক বছর ইবাদতের সমস্যা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আজকে যে আমি হাদিসগুলো বললাম, আগে কারা কারা জানতেন, শুনছেন? হাতটা ওঠান তো। হতে পারে না শুনছেন, আমার কে কে আছে? যদি না শুনতে হয় তাহলে উঠবে অর্থটা কি বুঝলাম না। বিশেষভাবে যদি কারো ইস্তেঞ্জা প্রয়োজন, বিশেষ করে প্রয়োজন না থাকে, তাহলে উঠবেন না। আমি আগের সময় বলে দিয়েছিলাম যে আপনারা খাবার দাবার খেয়ে আসবেন, যাতে করে এসব পরে লম্বা আলোচনা হবে, জিকির হবে, কিছু সময় দরুদ শরীফ তিলাওয়াত করা হবে, যাতে আপনাদের মাথা না ঘুরে কষ্ট না হয়। এই উদ্দেশ্যে আছে আমার আদালতের পিছনে। একটি আমল করলে যে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দিবেন, এই সম্পর্কে সূরাতুল আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা 160 নম্বর আয়াতে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে, আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন অনেকের মনে হতে পারে যে শয়তান এবং নফস আমাদের পিছনে লেগে থাকার কারণে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। কতই না ভালো হতো যদি আমাদের গুনাহ না হতো, আল্লাহ তাআলার কাছে তওবা না করা হতো, হয় না? বিভিন্ন বিপদ আমাদের উপরে আসে, গুনাহের কারণে আসে। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে সে ধৈর্য ধারণ করেন কিনা। অনেকের মনে হতে পারে যদি গুনাহই না হতো তাহলে অনেক ভালো হতো। এই সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ না করতা, আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিয়ে অনেক জাতি আনতেন যারা গুনাহ করতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো। আল্লাহ তাআলা তাদের সকলকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো গফফার, তিনি মাফ করতে ভালোবাসেন। ফেরেশতারা তো কোনো গুনাহ করে না। আর জীবজন্তু যারা আছে তাদেরকে বিবেক দেওয়া হয় না যে তাদের ভালো কাজকে ভালো আমল হিসাবে পুরস্কৃত করা হবে আর খারাপ কাজের বিনিময়ে শাস্তি দেওয়া হবে, এই ধরনের বিবেক আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, ভালো কাজ করতে বলেছেন, খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন। মানুষ খারাপ কাজ করতেও পারে, ভালো কাজ করতেও পারে। এখন মানুষ যদি এমন হইতো যে তার কোনো গুনাহ না হইতো, তো এই হাদিসে আল্লাহ তাআলা বলছেন তোমাদের দ্বারা যদি গুনাহ করা না হইতো, তাহলে আমি এমন জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করে আমার কাছে ক্ষমা চাইতো, মাফ চাইতো, আমি মাফ করে দিতাম। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসে মুসলিম শরীফে আসছে এবং বাইহাকী শরীফে আসছে। বিশেষভাবে এই রাত, هذه ليلة النصف من شعبان، إن الله يطلع على عباده في ليلة النصف من شعبان فيغفر للمستغفرين ويرحم المسترحمين। এই শাবানের 14তম রাতে শবে বরাতে আল্লাহ তাআলা বান্দাদের উপরে বিশেষ দৃষ্টি দান করেন। এই রাতে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাদের সকলকে মাফ করে দেন। মানে সুবহানাল্লাহ। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন, যারা আল্লাহ তাআলার কাছে রহমত এবং দয়া চায় আল্লাহ তাআলা তাদের সকলকে দয়া দান করেন। মানে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্যান্য সময় আমরা আল্লাহ তাআলার কাছে চাই, তাই না?
গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু এই রাতে বিশেষভাবে আল্লাহ তাআলা চাইতে বলতেছেন এবং দোয়া কবুল করার জন্য বসে আছেন। এই রাতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে না চাই তাহলে আমাদের থেকে হতে পারে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এই রাতের বিশেষ একটা আমল বলে আমি আমার আলোচনা শেষ করব। এই আমলটা আপনারা প্রতি বছরই করে থাকেন, তারপর নতুন করে বলতেছি যেহেতু নিয়মটা একটু ভিন্ন, এটা যদি মনে থাকে না। সে আমলটা হলো সালাতুত তাসবিহ, তাসবিহের নামাজ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া আব্বাস, ইয়া আম্মা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ রাসূলের চাচা। আল্লাহ রাসূল কি ছিলেন? চাচা। আলা উতিকা, আমি কি আপনাকে বিশেষ একটা আমলের কথা বলবো না? আলা আমনাহুকা, বিশেষ একটা হাদিয়া আপনাকে দেব না? আলা উহিব্বুকা, আমি কি আপনাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি না চাচা? তিনি বলছেন অবশ্যই। আলা আফআলু লাকা আশরা খিসাল ইযা আনতা ফাআলতা যালিকা গফারাল্লাহু লাকা যামবাকা, আপনাকে এমন একটি আমলের কথা বলে দেব না? আল্লাহ রাসূল তাকে বলতেছেন, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এমন একটা আমলের কথা বলে দেব না, সেটা যদি আপনি করেন গফারাল্লাহু লাকা যামবাকা, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনি ইতিপূর্বে যা গুনাহ করেছেন সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। এই আমল করার পরও যদি কোনো গুনাহ আপনার দ্বারা হয়ে যায়, সেই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদিমাহু ওয়া হাদীথাহু, গুনাহটা অনেক পুরাতন এমন হোক, ওয়া হাদীথাহু অথবা কিছুদিন আগে করেছেন মাত্রই এমন হোক, সেই ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। খাতাআহু ওয়া আমাদাহু, গুনাহটা ইচ্ছাকৃতভাবে হোক অথবা অনিচ্ছাকৃতভাবে হোক, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সগীরাহু ওয়া কাবীরাহু, গুনাহটা ছোট হোক, সগীরা গুনাহ হোক বা কবিরা গুনাহ হোক, সেটাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিররাহু ওয়া আলানিয়াতাহু, গুনাহটা একাকী গোপনে করেন অথবা প্রকাশ্যে সবার সামনে করেন, সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটা আমলের কথা কি আপনাদেরকে বলে দিব? জি, আলহামদুলিল্লাহ, এই আমলটা আপনারা জানেন এবং সকলেই করেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই আমলটা হলো সালাতুত তাসবিহের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, ইসতাতা'তা আন তুসাল্লিহা ফি কুল্লি ইয়াওম, হে আমার চাচা, যদি সম্ভব হয় আপনি চেষ্টা করবেন প্রতিদিনই এই আমলটা করার জন্য। ফাইন লাম তাফআল, যদি প্রতিদিন করা সম্ভব না হয়, ফাফি কুল্লি জুমআহ মাররাতান, সপ্তাহে একবার হলেও এই আমলটা করার চেষ্টা করবেন। ফাইন লাম তাফআল, যদি সপ্তাহে একবার করা সম্ভব না হয়, ফাফি কুল্লি শাহরিন মাররাতান, তাহলে মাসে একবার হলেও এই আমলটা করার চেষ্টা করবেন। ফাইন লাম তাফআল, যদি মাসে একবার করা সম্ভব না হয়, ফাফি কুল্লি সানাহ মাররাতান, বছরে একবার হলেও এই আমলটি করার চেষ্টা করবেন। ফাইন লাম তাফআল, যদি বছরে একবার করা সম্ভব না হয়, ফাফি উমরিকা মাররাতান, জীবনে একবার হলেও সে আমলটা করার চেষ্টা করবেন। আমরা সকলে সে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো। এই নামাজের নিয়মটা একটু ভিন্ন ধরনের, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি দুইবার বলবো ইনশাআল্লাহ, প্রথমে একবার বলবো, এরপর আরেকবার বলবো। তারপরে যদি কারোর কাছে ক্লিয়ার না হয়, আপনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেব। এই নামাজটাকে বলা হয় সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম হলো 4 রাকাত নামাজ আদায় করতে হবে। কয় রাকাত? 4 রাকাত। প্রথম রাকাতে শারীরিক অন্য নামাজের নিয়ম, আল্লাহু আকবার পড়বেন, সারা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, যে কোনো একটা সূরা মিলাবেন। অন্য নফল নামাজ যেমন, এটাও তেমন, যে কোনো সূরা পড়লেই হবে, নির্দিষ্ট সূরা নেই। সূরা মিলানোর পরে 15 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ কয়বার? 15 বার। 15 বার। দাঁড়িয়ে কোথায়? দাঁড়িয়ে। সূরা ফাতিহা সূরা মিলানোর পরে দাঁড়িয়ে 15 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে কোথায় যাবেন? রুকুতে। রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির একটাই, ওই চারটা তাসবিহ পড়বেন। কয়বার? 10 বার। শুধু দাঁড়ানো অবস্থায় 15 বার, আর বাকি সব জায়গায় কয়বার? 10 বার। 10 বার।
রুকুতে যে তিন তাসবিহ পড়ার পরে 10 বার পড়লেন, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পড়ার পরে 10 বার, দাঁড়িয়ে কয়বার? 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপর সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সিজদা থেকে উঠে বসে এক তাসবিহ পরিমাণ বসার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 10 বার। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 10 বার। এক রাকাতে মোট 75 বার হবে। কয়বার? 75 বার। ডিভিশন করেন। দাঁড়ানো অবস্থায় কতবার? 15 বার। আচ্ছা, রুকুতে গেলেন 10 বার। 25 বার। কত হলো? 25 বার। রুকু থেকে উঠে 10 বার। কত হলো? 35 বার। সিজদায় গিয়ে 10 বার। কত হলো? 45। সিজদা থেকে উঠে 10 বার। কত হলো? 50। সিজদায় আবার দ্বিতীয়বার যাবেন। 65। দিয়ে 10 বার পড়বেন। কত হলো? 65। সিজদা থেকে উঠে আবার পড়বেন। কত হলো? 75। প্রতি রাকাতে কয়বার হবে? 75। এখন মাঝখানে দ্বিতীয় রাকাতে যে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু পড়ার আগেই 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সেম চতুর্থ রাকাতে যখন বসবেন, আত্তাহিয়াতু পড়ার আগেই 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রত্যেক রাকাতে তো বৈঠক ছিল না, কিন্তু দ্বিতীয় সিজদা দিয়ে উঠে বসে পড়তেছেন, আবার দ্বিতীয় রাকাতে বৈঠকে পড়তেছেন, তো হিসাব বরাবর থাকবে। 4 রাকাতে কত হবে? 75 বার করে হবে। 4 করে কত হয়? 300। এই 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে যদি এই নামাজটা পড়েন, আল্লাহ তাআলা আগের পিছের গোপনে প্রকাশ্যে ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।